বাম কংগ্রেসের তক দখলের স্বপ্নে বড়সড় ধাক্কা দিল বিধানসভা নির্বাচনের ফল। জোট করে কংগ্রেস লাভবান হলেও সার্বিকভাবে বিপর্যয়ের মুখে পড়ল সিপিএমের সঙ্গে তাদের সমঝোতা। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন, কি হবে এই জোটের ভবিষ্যৎ? 2014 সালের লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি ফল বিশ্লেষণ করলে দেখা যাবে সেবার 97টি আসন পেতে পারত বাম কংগ্রেস জোট, কিন্তু এবারের বিধানসভার ভোটে জোট বেঁধে দুপক্ষের ঝুলিতে এসেছে সাকুল্যে 76টি আসন। ফলে সিপিএমের অন্দরে প্রশ্ন উঠছে, তাহলে কি জোট সঙ্গী কংগ্রেসের ভোট সেভাবে তাদের পক্ষে আসেনি? কারণ 2014 সালের লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী আলাদা লড়ে বামেরা সেবার পেয়েছিল 27টি আসন, এবার হয়েছে 32টি। জোট করে বেড়েছে মাত্র 5টি আসন। অন্যদিকে সেবার কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 29টি আসন, এবার 44, অর্থাৎ জোট করে এক ধাক্কায় কংগ্রেসের 15টি আসন বেড়েছে। বিপর্যয়ের পর এই পরিসংখ্যানই কি সিপিএম নেতৃত্বের একাংশের মাথায় ঘোরাফেরা করছে? জল্পনা উস্কে মোহাম্মদ সেলিমের মন্তব্য, বামপন্থীরা যখন কাউকে সমর্থন করে তখন আমরা পুরোপুরি সমর্থন করি। কংগ্রেসের সমর্থক যারা ছিলেন তাদের ভোটটা বামপন্থীদের কৃতিতে আসার প্রশ্নে আমার মনে কিছু প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। জোট কাণ্ডারি অবশ্য কিছুটা সাবধানী। সেই সিদ্ধান্তে আমরা পৌঁছইনি যে ভোট ট্রান্সফার একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আর সেটা তার জন্যে কেউ বিশেষ এই দল বা ওই দল দায়ী। জোটের বিপর্যয়ের পরই কিন্তু বেসুরো গাইতে শুরু করেছে বাম নেতৃত্বের একাংশ। বিমান বসুর এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়, তাহলে কি বিপর্যয়ের জন্য জোট করার সিদ্ধান্তকেই কাঠগড়ায় তুলছে আলিমুদ্দিন? যদিও সিপিএম রাজ্য সম্পাদকের পরোক্ষে ইঙ্গিত, ভোটে বিপর্যয় হলেও আপাতত জোট থাকছে। বাম গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে সমবেত করবার যে প্রচেষ্টা নিয়েছিলাম, সেই প্রচেষ্টা আমি মনে করি এখনও প্রাসঙ্গিক আছে। আশানুরূপ ফল না হওয়া সত্ত্বেও অধীর চৌধুরীও দোষারোপের রাস্তায় হাঁটছেন না। সাহসের সঙ্গে জোট করেছি, সাহসের সঙ্গে বলছি পরাজিত হয়েছি। পরাজিত হয়েছি মানে এটা নয় যে আমাদের সব চলে গেছে। লড়াইয়ে জয় আছে, পরাজয় আছে, কি হয়েছে তাতে অসুবিধা? তাতে কিছু মনে করার কারণ নেই, এই লড়াই তো চলবে। তবে নির্বাচনী সাফল্যকে হাতিয়ার করে জোটের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে ছাড়ছে না শাসক। জোট করার ফলে সবচেয়ে লোকসান হয়েছে সিপিএম এর এটা ব্লান্ডার, গ্রেটেস্ট ব্লান্ডার। সিপিএম পার্টিটাকে এর জন্য কৈফিয়ত দিতে হবে। দে হ্যাভ কম্প্রোমাইজড উইথ দেয়ার ইডিওলজি। তৃণমূলকে সরিয়ে সরকার বদলানোর স্বপ্ন ভেঙে খান খান হয়েছে বাম কংগ্রেসের। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এমন বিপর্যয়ের পরও কি অটুট থাকবে তাদের জোট? গত কয়েক মাসে রাজ্যে ঐক্যের যেসব ছবি দেখা গিয়েছে তা কি আগামী দিনেও দেখা যাবে, নাকি ফিকে হবে সম্পর্কের রং? রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা। বিতনু চট্টোপাধ্যায় ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।